এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুলে মাগো। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুলে, তুমি আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল বলেন আওলাদের মারহাবা, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল বলেন আওলাদের, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল গো তুমি, তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমাদের কথা তোমার কথা কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল বলেন আওলাদের, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল গো তুমি। এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুলে, তুমি আওলাদে রাসূল গো তুমি। এই আরিফের কিছু তো নাই, তোমাদেরকে ভালোবাসিয়া নাজাত পেতে চায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরসে বলি মারহাবা। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতীদের যুবকদের সরদার, আহলে বায়াত পাক পাঞ্জাতনের সদস্য। কাদরার ভাইয়েরা জবানটা খুলে বলুন, আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবেসে জান্নাতে যেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, জান্নাতে যাইতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলুন মারহাবা, আর জোরসে বলি মারহাবা। এই আশিকদের কিছু তো নাই, তোমাদেরকে ভালোবাসিয়া নাজাতে পেতে চায়। যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূলে বলেন, যাদের নানা আল্লাহ তাআলা সৃষ্টি কোলের মূলে, তুমি আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল বলেন আওলাদের, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল গো তুমি। এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুলে মাগো। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুলে, তুমি আওলাদে রাসূল গো তুমি। বলেন আওলাদের, আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল বলেন আওলাদের, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল গো তুমি। প্রত্যেকটি মানুষ নামাজ আদায় করে, প্রত্যেকটি মানুষ রোজা রাখে, প্রত্যেকটি মানুষ হজ করে, প্রত্যেকটি মানুষ যাকাতের প্রয়োজন হলে যাকাত প্রদান করে। মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকটি মানুষ নামাজ আদায় করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসার কাছে আসলে ধরাটা খায়। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলামায়ে কেরামরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। কওমি বলেন, সুন্নি বলেন, আলিয়া বলেন, প্রত্যেকটি উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে।
মনে রাখবেন কোন জায়গার মধ্যে আমাদের সাথে তাদের সাথে দ্বন্দ্ব। হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী। আমরা রসুলকে নূর মানি, তারা নূর মানতে চায় না। আমরা রসুলকে হাজার নাজের বিশ্বাস করে, তারা হাজার নাজের কি বিশ্বাস করতে চায় না। আমরা জানাজার পরে বাবা মা মারা গেলে, বাবা মা ইন্তেকাল করার পরে জানাজার নামাজের পর আমরা হাত তুলে দোয়া করি। আমরা সুন্নিরা উলামায়ে কেরাম যারা আছেন, আমরা প্রত্যেকটি মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি মুহাব্বত করে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেয়, কিন্তু তারা করতে চায় না। কথা বলুন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, কাদ্দার বাবারা, খুব খেয়াল করে শুনেন। ওই যে আমি শুরুতে বললাম রসুলকে ভালোবাসতে দলিল লাগে না। বিলাল দলিলে যারা রসুলকে ভালোবাসবেন তারা হলো জান্নাতি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি বুখারী শরীফতে একটা হাদিস আপনাদের কাছে আমি তুলে ধরবো। বুখারী শরীফের 2য় খণ্ড। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, হাদিস খানা বুখারী তো আছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। একজন সাহাবী ডাক দিয়া বলে, ফাকালা সাআলতুমুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? আমার নবী কামলিওয়ালা নবী ডাক দিয়া বলে, ক্বালা আদাতুলাহা, ও আমার মুহাব্বতের সাহাবী রে, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, আমি কিয়ামতের জন্য এমন কিছু আমি রেডি করতে পারি না। হায় হায়, ক্বালা মিন কাসীরুস সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। মারহাবা কন্না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবীরা, কিয়ামতের জন্য তুমি কি এমন ভাবে রেডি করেছো? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, নামাজ বলেন, রোজা বলেন, হায় গায়, ভালো দান সদকা বলেন, আমি কিছু প্রস্তুতি করতে পারি নাই। ওয়ালাকিন্নি, কিন্তু আমার মনের মধ্যে একটা আশা আছে। আমার নবী ডাক দিয়া কইরে, সাহাবী, তোমার মনের মধ্যে কি আছে? উহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, নবীর মুহাব্বত আছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। উহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, নবীর মুহাব্বত আমার অন্তরের মধ্যে আছে গো নবী। ও গো মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, নামাজ আমি প্রস্তুতি করেছি বা করি নাই। আমি রোজা রেখেছি, রোজা কবুল হতে পারে না হতে পারি। জোহরের নামাজ আপনি আদায় করেছেন, এই মাওলার দরবারে জোহরের নামাজ আপনারা কি মাওলার দরবারে কবুল হয়েছে কিনা একটা মানুষও গ্যারান্টি দিতে পারবেন না। ওয়ালা সাওমিন, প্রত্যেকটি মাসে, মাহে রমজানে প্রত্যেকটি মানুষ রোজা রাখি, 1 মাস রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু আপনি রাসূলকে আমি জানের চাইতে ভালোবাসি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আনতা মা'মিন আহাবাবতা মুত্তাফাকুন আলাইহি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আহাবাবতা মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চিন্তা করো না, আমি রাসূলকে তুমি এত ভালোবাসো, কিয়ামতের জন্য কিছু প্রস্তুতি করতে পারো নাই, কিন্তু আমি রাসূলকে ভালোবাসো। রাসূল কথা দিলাম, আহাবাবতা মুত্তাফাকুন আলাইহি, আমি রাসূল যে জান্নাতে থাকবো তুমি আমার সাথে থাকবে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে দলিল লাগে? জোরে বলুন, দলিল লাগে। আজকে যারা নামাজ করি, কুফালের মধ্যে দাগ ফেলে দিয়েছে। খুব খেয়াল করে শুনবেন আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, নবীজির গোলামীর এত দাম। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামি যদি আপনি করতে পারেন, আপনার আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, ও
ও গো মায়ার নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। হায় গায় আমার নবীর সামনে আবু বকর দাঁড়িয়ে বলছেন, ওমর নবীর সামনে থেকে দাঁড়াইয়া গেলেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ভাই ওমর, আমার নবী কত সুন্দর আলোচনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে জান্নাত, রাসূলকে মুহাব্বত না করলে জাহান্নাম। আজকে অনেক মানুষের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নবীর ভালোবাসা নাই। তাহলে বোঝা গেল প্রত্যেকটি ইবাদতের আগে আমার রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া মিন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার আমল, এমন কিছু আমল আছে যে আমলগুলা মওজুদ রয়েছে, তবে আমলের সওয়াব কি দিব, কোথায় রেখেছি, এটা পৃথিবীর কোনো মানুষ জানে? আর যেরকম জানেন, আর যেরকম জানেন আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা, আবু জাহেল আমার রাসূলকে মুহাব্বত করে নাই। হাবিব বিন মালিক সহ আবু জাহেল সহ রাসূলের দরবারে আসলেন। রাসূলের দরবারে আসিয়া কয়, হে ভাতিজা মুহাম্মদ, তোমাকে একটা প্রশ্ন করব। ও কি প্রশ্ন করবেন? তুমি তো আল্লাহর নবী। হ্যাঁ আমি নবী। দুনিয়ার মধ্যে কত নবী আল্লাহ পাঠাইলেন, কত নবীদের মুজিজা দেখলাম, তুমি যদি নবী হও একটা মুজিজা দেখাও। কয় আপনি কি মুজিজা দেখতে চান? কয় আমি এমন নবী, আপনি যাহা দেখতে চান আমি তাহা দেখাবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি চাচা আবু জাহেল, আমি মুহাম্মদের কাছে যা দেখতে চান আমি তাহা দেখাইতে পারো। আপনি শুধু আমাকে ইঙ্গিত করবেন কোন কোন মুজিজা আমি আপনাকে দেখাবো। হায় হায়, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, সমস্ত মুজিজা আপনাদেরকে আমি দেখাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে হাবিব বিন ডাক দিয়া বলে, উরিদু আন তাকিবা শামসা, তুমি যদি আল্লাহর নবী হও এই মুহূর্তে সূর্যকে ডুবাইয়া দাও। উরিদু আন তাকিবা শামসা, যদি তুমি আল্লাহর নবী হও, নবী হলে কি হবে? উরিদওয়ান তাকিবা শামসা, ইশারা দিয়ে সূর্যকে ডুবাইতে হবে। আর কি? হাবিব বিন মালিক ডাক দিয়া বলে, আরেকটা তোমাকে প্রশ্ন করব। কি প্রশ্ন? হায় হায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, কি ভালোবাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বান্দারা বলেন, আর কি দেখতে চান? ওয়া তাখরুজুল কামারা, দুই নাম্বার প্রশ্ন হলো, ওই সূর্যকে ডুবাইয়া আপনি যদি আল্লাহর নবী হন, আপনি চাঁদ তৈরি করতে হবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর নবী হন, আপনি সূর্যকে ডুবাইয়া চাঁদ উদিত করতে হবে। তারপর আরেকটা প্রশ্ন করব। তিন নম্বর প্রশ্ন হলো, আপনি যদি মুহাম্মদ সত্যি নবী হয়ে থাকেন, ওয়া তাখরিজু মিনাল আরদি, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে ওই চাঁদকে আপনার হাতের মধ্যে আনতে হবে। আমার নবী জিন্দা নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়া বনি, আর কি প্রশ্ন আমাকে করবেন? তিন নম্বর প্রশ্ন হলো, আপনি যে আল্লাহর নবী, চাঁদ বলতে হবে। আপনি যে আল্লাহর নবী, আপনি নবী জবান দিয়ে বললে হবে না। ওয়াং ঈদুল আরসাল কামা রাসূলা, আপনি যদি আল্লাহর নবী হন, ওই চার সাক্ষী দিতে হবে আল্লাহ আপনার রাসূল। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু নয়, আপনি যে আল্লাহর রাসূল, এটা আপনি মুখে বললে হবে না, চাঁদ সাক্ষী দিতে হবে আপনি যে আল্লাহর বন্ধু। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমি বক্তা, আমি অমক, আমি তমক, যদি এটা আমি বলি এটা আমার অন্যায় হবে, ভুল হবে, কিন্তু বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। কথা বলুন ঠিক কি না? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, কামলিওয়ালা নবীকে গাছে চিনেছে, মাছে চিনেছে, ইমানদাররা চিনেছে। হায় হায়, আকাশের চন্দ্র, সূর্য, তরু লতা, পশু পাখি সব কিছু চিনেছে, কিন্তু নামাজ আদায় করে করো কিছু মুসলমান নবীকে চিনে না। আমার কথা কয় না?
কথা কন্যা ঠিকই না? এটা দুঃখ। এই জন্যে ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামী, একটা হলো জান্নাতি। মনে রাখবেন, কাফেররা ওই জায়গার মধ্যে থাকবে না। আমার মতো কত মুলবিরা হায় হায় কাল কিয়ামতের ময়দানে যে কত ফিডা খাইব রে ভাই। এই দুনিয়ার ফিডা এখনো কিছু না। ফিডা ওই সমস্ত জায়গার মধ্যে রেডি আছে। আদালাহুম আযাবা মুহিনা। আল্লাহ বলছে কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য এত শাস্তি আমি রেখেছি যা তোমরা কল্পনা করতে পারো নাই। আনতাবাতা আমালুকুম, কথা কোন ঠিক না? যা তোমরা রাসূলের সাথে বেয়াদবি করে আমল করবা, আনতাবাতা আমালুকুম, সবকিছু বরবাদ হয়ে যাবে। তাহলে বোঝা গেল ইবাদত হলো পরে, মুহাব্বত হলো আগে। কথা কয় না? ঠিক না বলেন না? তাহলে সেই রাসূলকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হাই গায়ে দুরুদ সালামে পাঠাও নবীর পাগল হইয়া। বলেন দুরুদ সালামে পাঠাও পাগল হইয়া। বলেন দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শুনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী। হাই খাই বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া। বলেন বনের পশু আমি যাইতাম উড়াল দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলেন মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হাই হাই সাহাবীরা জান্নাতে পাইল নবীর পাগল হইয়া। বলেন জান্নাতে পাইল নবীর পাগল হইয়া। বলেন সাহাবীরা জান্নাতে পাইল নবীর পাগল হইয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলেন মদিনাতে কাঁদেন নবী। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হাই গায়ে বেলাল হাবশী পাইল নবী কান্দিয়া কান্দিয়া। বলেন বেলাল হাবশী নবী পাইল কান্দিয়া কান্দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হাই গায় ওই নবীজির কাছে যাব কেমন করিয়া। হাই গায় ওই নবীজির কাছে যাব কেমন করিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলেন মন আমার বেরা বন্ধুরা, হাবিব বিন মালিক যখন রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি প্রশ্ন করব যদি সত্যি আপনি আল্লাহর নবী হন? প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার ঘরের মধ্যে যখন প্রবেশ করল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ওগো মুহাম্মদ আপনার মনটা মলিন কেন? আপনি কেন চুপ করে আজকে ঘরের মধ্যে হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করলেন? আল্লাহর নবী ডাক দিয়া গো খাদিজা রে, ও খাদিজা, আমার চাচা আবু জাহল হাবিব বিন মালিক স্বামী রাসূলকে প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রশ্ন করেছেন। কি প্রশ্ন আপনি কি করেছেন? আমার নবী ডাক দিয়া বলে, আমার চাচা আমাকে প্রশ্ন করলো আকাশের চন্দ্র ডুবাইয়া চাঁদ উদিত করতে হবে, সূর্য ডুবাইয়া চাঁদ বানাইতে হবে। তারপরে কি বললো যে আপনি যে আল্লাহর নবী, আপনি মুখে বললে হবে না, চাঁদ বনে দিতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চেহারাটা মলিন দেখে খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন। হঠাৎ করে
গায়েবী আওয়াজ আসতেছে, বাবা ও পানের বাবা, আপনি চিন্তা করবেন না, আপনি রাসূলকে দুনিয়ার কোন কাফের বেঈমান আপনাকে বেইজ্জতি করবে না। আপনি রাসূলের সাথে স্বয়ং আমার আল্লাহ আছে। রাসূল গায়েবী আওয়াজ শুনে কেরে মানুষ নাই, মানুষ নাই। ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন। হিরে আল্লাহ রাসূলকে বেইজ্জতি করব না বাবা, আপনি বাবাকে কোনো মানুষ অপমান করতে পারবো না। হঠাৎ করে গায়েবী আওয়াজ আসে, বাবা আমি দুনিয়ার কোনো নারী নয়, আমার হইলাম খাতুনে জান্নাত ফাতেমা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেরে মা এখনো তুমি দুনিয়ার মধ্যে আসো নাই? বাবা আমি দুনিয়ার মধ্যে এখনো জন্মগ্রহণ করি নাই, কিন্তু খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর মুহাব্বতে বলছেন, বাবা মুহাম্মদকে দুনিয়ার কোনো মানুষ বেইজ্জতি করতে পারবে না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ কয়, দুনিয়ার বান্দারে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর সম্মান, নবীর সম্মান, দুনিয়ার মধ্যে যারা মুমিন ইমানদারের সম্মান, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ কয় মুনাফিকরা কখনো সম্মান বুঝবে না। কাদ্দার বাবারা জবানটা ছেড়ে দিয়ে বলেন ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন, সঙ্গে জোরে কোন না সুবহানাল্লাহ। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। আল্লাহ কয় হাবিব ফাতেমা ঘোষণা করেছেন বেইজ্জতি করবে না, আর আপনি রাসূল শাহাদাত আঙ্গুল দিয়ে শুধু ইশারা করেন, আমি আল্লাহ আপনার সাথে আছি। আর একটু জোরে কর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেন। রাসূল যখন চন্দ্রের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতেন, চন্দ্র দুই ভাগ হয়ে যাইতেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, সেই নবীর মুহাব্বতের ভালোবাসা, এই জন্য তো আজকে আপনারা মাহফিলের মধ্যে এসেছেন, নবীর মুহাব্বতের কারণে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান যদি আপনি কমাইতে চান, নবীর শান আপনি কখনো কমাইতে পারবেন না। আল্লাহ পাকের জিকিরে যেখানে নবীর জিকিরও সেখানে। কথা বলো না ঠিক কিনা? আমার ভাইয়ারা, বন্ধুরা, বাবা না, ও সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির দিকে একটু যাই। তার মধ্যে কি নবীর প্রেম কি ছিল, ভালোবাসা ছিল। হায় গায় এই কাদরা দাখিল মাদ্রাসার যতগুলা শিক্ষক বিন্দু আমার ডান বামে বসে আছেন, সমস্ত মানুষের মুহাব্বত যদি এক পাল্লা রাখা হয়, আমার ভাইয়ারা, বন্ধুরা, বাবা না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মুহাব্বত যদি এক পাল্লা রাখা হয়, কখনো ইমাম মালিকের মতো মুহাব্বত আর দুনিয়ার মধ্যে কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক তার শিক্ষককে বলল, ওস্তাদকে বলল, ইমাম মালিক কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উলামায়ে কেরাম আমার পাশে বসে আছে, যদি আমি ভুল বলে তারা আমার ভুলটা ধরে দেবে। ইমাম মালিক তিনি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। না না না, তিনি যেই বছর হজ করতে যাবেন, তার ওস্তাদকে বলল, ওস্তাদ আমি মক্কা এবং মদিনা জিয়ারত করতে আসবো। হায় গায় ইমাম মালিকের ওস্তাদ তখনকার জবর মসজিদের নববীর ইমাম ছিলেন। তখন ছাত্র যখন মদিনায় আসবেন, সুন্দর করে পনোরম পরিষ্টাকে সুন্দর করে সাজাইলেন। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করার জন্য আসবেন। ইমাম মালিক যখন তার উস্তাদকে বলল, হুজুর আমি হজ করার জন্য আসব, হজ করতে গিয়ে নবীর জিয়ারত আমি করব। ইমাম মালিক প্রথম বছর গেলেন না, যাইতে যাইতে দ্বিতীয় বছর তিনি মক্কা মদিনা যাইতে পারলেন না। এবার তৃতীয়বার যখন বললেন, তার শিক্ষক ডাক দিয়ে বলে, ওস্তাদ ডাক দিয়ে বলে, বাবা এই বছর সত্য করে বলো, তুমি মক্কা মদিনায় আসবানি। হুজুর আপনি বেয়াদবি ক্ষমা করবেন, তুমি 2 বছর আসার কথা ছিল, মক্কা মদিনা আসতে পারো নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হুজুর আমি কি জন্য চাই না জানেননি?
এই মক্কা এবং মদিনায় যখন যাব, আমি 2 বছর 3 বছর পর্যন্ত মক্কা এবং মদিনা নিয়ে গবেষণা করলাম, আমি ইন্টারভিউ দিলাম, আমি তারপরে বুঝে শুনে মক্কা মদিনায় যাব। আমি যদি মদিনার মধ্যে প্রবেশ করি, আমি যদি পায়ে হেঁটে হেঁটে মক্কা মদিনা যাই, আমার পায়ের মধ্যে যদি স্যান্ডেল থাকে, জুতা থাকে, আমার বেয়াদবি হয়ে যাবে। ইমাম মালিক যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন রে বাবারি, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, মোহাব্বত কাকে বলে বাবারা আমার দেখেন, ভালোবাসা কাকে বলে। আজকে তো আমরা অনেক দরবারের মুরিদ হইলাম, বিশ্বের দরবারে পায়ে জুতা হেঁটে হেঁটে যায়, এটা হলো বেয়াদবি। কথা কোন ঠিক না? ইমাম মালিক শিক্ষা দিয়েছে জগতের মানুষ শুনে নাও, ইমাম মালিক 80 বছর পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে খালি পায়ে মদিনা শরীফ জিয়ারত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক যখন মক্কা ছেড়ে মদিনায় গেল, খুব খেয়াল করে শুনিন, মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পরে এবার মদিনা যখন ঢুকলেন, সমস্ত হাজিরা পায়ের থেকে স্যান্ডেলটা খুলে ফেললো। ইমাম মালিক পায়ের থেকে স্যান্ডেল খুলে না, ইমাম মালিককে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন পায়ের থেকে স্যান্ডেলটা খোলেন না? কয় না না, আমি একটু পরে খুলবো। এবার জিজ্ঞাসা করা হলো, প্রত্যেকটি মানুষ স্যান্ডেল পায়ে দিয়েছে, এবার সমস্ত মানুষের পায়ে যখন স্যান্ডেল নাই, ইমাম মালিকের পায়ের মধ্যে জুতা আছে, সমস্ত মানুষ যখন জুতা সুন্দর করে পরিধান করে ফেললো, ইমাম মালিক পায়ের থেকে জুতাটা খুলে ফেললো। জিজ্ঞাসা করে হলো, হুজুর আপনি কেন পায়ের থেকে জুতা স্যান্ডেল গুলা খুলে ফেলেছেন? কয় জানুনি। ইমাম মালিক ডাক দিয়ে বলে, জানুনি, আমি যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য রওনা হইলাম, রাস্তা দিয়ে যখন হাঁটি, আমি গাছ দেখলে গাছ জড়াইয়া দড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি। ইমাম মালিক ডাক দিয়ে কয় জানুনি, আমি যখন মদিনার কোন রাস্তা দিয়ে বড় বড় বিল্ডিং গুলা দেখি, ইমাম মালিক ডাক দিয়া আমি বিল্ডিং এর দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি। ইমাম মালিক রাস্তা দিয়ে হাঁটিলে গোড়াইয়া গোড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর ডাক দিয়া কো নবী গো, ও গো মায়ের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীজি, নূরের নবীর প্রেম ভালোবাসা কি মোহাব্বত কি লইয়া যাচ্ছিল। এবার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, ও গো আল্লাহর ওলি, ও গো ইমাম, আপনি কেন সুন্দর সুন্দর গাছগুলা দেখলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে? ইমাম মালিক ডাক দিয়ে কই জানুনি, রাস্তা দিয়ে যখন হাঁটি, এই গাছের দিয়ে যদি আমার মদিনার নবী যখন হাঁটছিলেন, হাঁটার পরে গাছের দিকে যদি একটা বার নজর দিয়েছি, আর আজকে ইমাম মালিক যদি সেই গাছের দিকে নজর দেই, আমার জীবনটা ধন্য হইয়া যাইব। কিন্তু রাসূলকে তো সরাসরি দেখতে পাই নাই, রাসূলকে যারা দেখেছেন তারা সাহাবী হয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে যারা দেখেছেন তারা জান্নাতি হয়েছেন, ঠিক কিনা কোন না? আরে জোরে কোন ঠিক কিনা? ইমাম মালিক ডাক দিয়ে একটু জানুনি, শুনে নাও শুনে নাও, গাছ ধরে আমি কান্না করি, ওই গাছের দিকে যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা বার তাকাইলো, আমি যদি সেই গাছের দিকে তাকাই, আমার জীবনটা ধন্য। সুবহানাল্লাহ কোন না? এবার ইমাম মালিককে প্রশ্ন করা হলো, হুজুর আপনি বড় বড় বিল্ডিং গুলা দেখে কেন কেন কান্না করেন? এবার ডাক দিয়া কয় জানুনি রে, আমার নবী রাস্তা দিয়ে হাঁটতে যদি ওই বড় বড় বিল্ডিং গুলার দিকে একটা বারে তাকায়, আমি ইমাম মালিক সেই দিকে একবার তাকাইলাম, যদি আমার নবী বিল্ডিং এর দিকে যদি একবার তাকাই, আমি ইমাম মালিক যদি তাকাই, আমার জীবনটা ধন্য হইয়া যাইব। ইমাম মালিককে প্রশ্ন করলো, হুজুর আপনি কেন 80 বছর হজ করতে গিয়ে একটা বার পায়ের মধ্যে জুতা রাখলেন না? কয় জানুনি, শুনে নাও শুনে নাও, ফিরের দরবার হলো আদবের দরবার, শিক্ষকের সেন্টার হলো আদবের, কথা কোন ঠিক কিনা? মুর্শিদের দরবার হলো আদবের দরবার, এই জন্য যার মধ্যে আদব নাই তার মধ্যে কিছু নাই, কথা বলো না ঠিক কিনা? সম্মান আসে আল্লাহর তরফ থেকে, মান কানা ইউরিদুল ইজ্জাতু ফালিল্লাহি জামিআ, জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল ইজ্জাতু ফালিল্লাহি জামিআ। শুনে নাও শুনে নাও শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মান আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে কত
মানুষ সম্মানিত। তোমরা যদি সম্মান অর্জন করতে পারো, ওই সম্মানের বেনিফিট আমি রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করব। এই জন্য আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ইমাম মালিক ডাক দিয়ে কেউ জানুনি, আমি যখন মক্কা ছেড়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসি, আমি পা থেকে আমি জুতাগুলা খুলে ফেলে নেই। কই কেন? কই রাস্তা দিয়ে যদি আবার রাসূল হাঁটে, ওরে আমার কাদার বাবারা রে, মোহাব্বত কাকাকে বলে রে ভাই, মুহাব্বত কাকাকে বলে জানেননি? ইমাম মালিক ডাক দিয়া বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো, ওই পায়ের কদম যদি আমার নবীর কদমের উপরে পড়ে, আমি ইমাম মালিক সহ্য করতে পারবো না। এই জন্য আমার সব আমল বরবাদ হয়ে যাবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, তোমরা মক্কা ছেড়ে মদিনায় যখন আসবা, তোমাদের জন্য বেয়াদবি না হয়। আপনারা বলেন আল্লাহু আকবার। ওই নবীর মুহাব্বত আমরা চাই কি চাই না? রাসূলকে ভালোবাসতে দলিল লাগে না, সুন্নিরা রাসূলকে বিনা দলিলে ভালোবাসে। ওই রাসূলকে ভালোবাসে এই প্রত্যেকটি সুন্নি জান্নাতে যেতে চাই কি চাই না? দুই হাত তোলা বলেন চাই কি চাই না? ওরে গাইব আমরা কামলিওয়ালার শান, শোন হইয়াছে কাহান গাইব আমরা। ওরে বারে রবিউল আউয়ালে হাইরে আশিক দলে দলে, আরে গাইব আমরা কামলিওয়ালার শান, শোন হইয়াছে কাহান গাইব আমরা। কি আপনাদের জবান আছে? জোরে হাই খায়ে গাইব আমরা নূর নবীজির শান, শোন হইয়াছে কাহানে গাইব আমরা। নূর নবীজির তিনটি সূরত, শুনো হে নবীর মত, প্রমাণ আছে হাদিস আর কোরআন। সুবহানাল্লাহ। নূর নবীজির তিনটি সূরত, শুনো হে নবীর মত, প্রমাণ আছে হাদিস আর কোরআন। হাই গো, প্রমাণ আছে হাদিস আর কোরআন। ওরে প্রথমে সূরতে আকে, আরে দ্বিতীয়তে মালায়ে কি, ওরে তৃতীয়তে মানবের রূপ ধারণ, শোন হইয়াছে কাহানে গাইব আমরা। শানে বলেন গাইব আমরা পঞ্জাতনের শান, শোন হইয়াছে কাহানে গাইব আমরা। মা আমেনা ধন্য হলো, নূরের পুতুল কোলে ফেলো, আর ধন্য বিবি হালিমায়। সুবহানাল্লাহ কন্যা হাই হাই, মা আমেনা ধন্য হলো, নূরের পুতুল কোলে ফেলো, আর ধন্য বিবি হালিমায়। হালিমা কয় আমার জীবনটা ধন্য হলো, জন্মদাতা মা জন্ম দিয়ে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হালিমাতু সাদিয়ার স্তনটা মুখে নিয়েছি। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে হালিমাতু সাদিয়া বলে আমার জীবন ধন্য, মুহাম্মদ যে আমার বুকের স্তনে দুধ পান করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশিক বলে মা আমেনা ধন্য হলো, নূরের পুতুল কোলে ফেলো, আর ধন্য বিবি হালিমায় গো, আর ধন্য বিবি হালিমায়। ওরে শুকনা স্তনে দুধ জমিল, ওরে শুকনা স্তনে দুধ জমিল, মরা গাছে ফুল ফুটিল। ওরে শুকনা স্তনে দুধ জমিল, মরা গাছে ফুল ফুটিল। আই গায়ে গাইব আমরা কামলিওয়ালার শান, শোন হইয়াছে কাহানে গাইব আমরা। বলেন গাইব আমরা পঞ্জাতনের শান, শোন হইয়াছে কাহানে গাইব আমরা। ওরে বারে রবিউল আউয়ালে হাইরে আশিক দলে দলে, আরে গাইব আমরা কামলিওয়ালার শান, শোন হইয়াছে কাহানে গাইব আমরা। প্রত্যেকটি মানুষ আমরা সকলে জান্নাত চাই,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি আরবাআতু ওয়া মিন ফাওকিহা কুলুল আরশু সুবহানাল্লাহ। যে আরশের নিচে হলো জান্নাত, সুবহানাল্লাহ কইতেন না? আরশের নিচে জান্নাত, জান্নাতের উপরে আরশ। এখন প্রত্যেকটি মানুষকে যদি জিজ্ঞাসা করি বাবা আপনি কি জান্নাতে যেতে চান, হুজুর কি বলেন, এত কষ্ট করে তো জান্নাতের জন্য, সুবহানাল্লাহ কোন না? এত কষ্ট করে জান্নাতের জন্য। একটা বাবা কৃষক মাঠে ময়দানে যখন কাজ করে জিজ্ঞাসা করে বাবা আপনি কষ্ট করে সারাটা দিন রোজগার করেন কেন? হুজুর আমার ঘরের মধ্যে 5 জন সদস্য আছে, আমার ছোট ছোট ছেলেগুলা লেখাপড়া করে তাদেরকে খাওয়ার জন্য। এই তো বাবা মা অনেক কষ্ট করে সন্তানকে ভালো ভালো হারার জন্য। না 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 না, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে বাবা কোন কোন শীতের দিনে আপনি কেন মসজিদের মধ্যে ফজরের নামাজ আদায় করেন, এটা হলো আল্লাহ পাকের হুকুম। এই জন্য রাসূল শিক্ষা দিয়েছেন রে বাবা তোমরা যদি আল্লাহ পাকের দরবারে জান্নাত চাও, জান্নাতুল ফেরদাউস সাইবা ফাইজা সাআলতুল্লাহ ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। হাদিস মুবারকের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি নামাজের পরে মুনিবের দরবারে তোমরা নামাজের জন্য দোয়া করবে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহ দুনিয়ার মধ্যে 7টা জাহান্নাম বানাইছেন, 8টা জান্নাত বানাইছেন। ওই জান্নাতের মধ্যে ইমানদার থাকবে, ওই জান্নাতের মধ্যে নামাজি থাকবে, ওই জান্নাতের মধ্যে রোজাদার থাকবে। মনে করবেন কিছু কিছু মানুষ নামাজ আদায় করে জাহান্নামে যাবে, কিছু কিছু মানুষ রোজা রেখে জাহান্নামে প্রবেশ করবে। সবার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় জানুনি রে, ওই জান্নাতুল ফেরদাউসে যদি যেতে চাও আমার হাবিবকে তোমরা ভালোবাসবা। আর রাসূল বলে ফাইজা সাআলতুমুল্লাহ জান্নাতুল ফেরদাউস, তোমরা প্রত্যেকটি সময় আল্লাহ পাকের দরবারে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা শেষ সময় বলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাসূলকে ভালোবাসবেন, জান্নাতে যাওয়ার আগে উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আর জোরে কোন আমিন। রাসূলকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ।